বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত ও নেয়ামত। সেই আমানতকে ভালোবাসা, আদব কায়দা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যেই সন্তান গড়ার স্কুল ইসলামিক প্যারেন্টিং সিরিজে আপনাকে স্বাগতম। একজন বাবা তার সন্তানকে বললেন, আমি তো তোমার জন্য সব কিছুই করি, তোমার জন্য কোনো অভাব রাখিনি। সন্তান নীরবে উত্তর দিল, কিন্তু বাবা, আমার তো দরকার ছিল তোমাকে তো আমি পাই না। প্রিয় বাবা মা, সন্তানের বড় চাহিদা শুধু টাকা নয়, আপনার সময়, আপনার মনোযোগ এবং আপনার ভালোবাসা। চলুন আমরা দেখি সন্তান লালন পালনের ব্যাপারে মহান আল্লাহ কী বলেন। মহান আল্লাহ বলেন, আমরু আল্লাহ কাবিসালাতে ওয়াস্তাবের আলাইহা, অর্থাৎ তোমার পরিবারবর্গকে নামাজের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। সূরা তাহা 132 নম্বর আয়াত। এখানে লক্ষ্য করুন, শুধু আল্লাহ বলছেন যে শুধু নির্দেশ দিলেই হবে না, তোমাকে অবিচল থাকতে হবে। তাহলে এখানে সন্তান সহ সবাইকে নিয়ে অবিচল থাকতে, অর্থাৎ নামাজ আদায় করতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখানে দয়া করা বলতে শুধু তার খাবার দেয়া নয়, তার কথা শোনা, তার অনুভূতি বোঝা, তার পাশে থাকা, এসবও দয়া ও ভালোবাসার অংশ। প্রিয় অভিভাবক, সন্তানকে সময় দিন। আজকে অনেক বাবা মা বলেন, আমি তো সন্তানের ভবিষ্যতের জন্য সারাদিন পরিশ্রম করি। এটা ঠিক আছে, নিশ্চয়ই এটা সন্তানের জন্য ভালোবাসার পরিচয়। তো একটা প্রশ্ন বলুন তো, আপনার সন্তান কি আপনার পরিশ্রম তথা উপার্জন বেশি মনে রাখবে, নাকি আপনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো বেশি মনে রাখবে? আজ সে আপনার সাথে হাত ধরে হাঁটতে চায়, গল্প করতে চায়, খেলতে চায়, তাই এখনই সময় থাকতে তাকে সময় দিন। চলুন একটা ছোট্ট গল্প বলি। এক বাবা ডেইলি অফিস থেকে এসে বা কাজের থেকে এসে সন্তান খেলতে চাইলে বলে, আমি ক্লান্ত, পরে খেলবো। একটু গল্প করতে চাইলে বা কথা বলতে চাইলে বলে, পরে কথা বলবো। এভাবে দিন চলে গেল। একদিন সন্তান বড় হয়ে গেল। বাবা বুড়ো বয়সে বললেন, এসো আমার পাশে একটু বসো, একটু গল্প করি। কিন্তু আফসোস, সন্তান বলল, বাবা আমি ব্যস্ত, এখন আমার সময় নেই। তখন বাবা বুঝলো, শৈশবে কৈশোরে তিনি সন্তানকে যে সময় দেননি, আজ তার পরিণাম পেলেন। এ প্রসঙ্গে একটা উক্তি বলি, সন্তানের শৈশব কৈশোর ফিরে আসে না, কিন্তু ওই সময় দেয়া ভালোবাসার স্মৃতি সারা জীবন তাদের মনে গেঁথে থাকবে। তো আজকের আলাপ থেকে আমরা কি জানলাম? চলুন আজ থেকে 3টি অভ্যাস গড়ে তুলিন। প্রতিদিন অন্তত 15-20 মিনিট সন্তানের সাথে একান্তে সময় দিন ও কথা বলুন। 2, তার কথা মন দিয়ে শুনুন। 3, একসঙ্গে খাবার খান বা অন্য কোনো কাজ একসঙ্গে করুন। মনে রাখবেন, সন্তানের জীবনে আপনার উপস্থিতি